আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজ অগস্টের 11 তারিখ 2026। ARN নিউজ চ্যানেলের তরফত আই অনার বাই সলমান মালয়েশিয়াত আছে দে রোহিঙ্গার বুতত 5,000 রোহিঙ্গারে বর্মাত ওয়াফেস দিব বলে মালয়েশিয়ার রাজার তরফত হয়ে ফেলে। ইয়ার বাদে এসাই ট্রাভেলিও আর দুনিয়ার ইনসানি হক তরফত ইয়ানোর মোতালেক চিন্তা জাহির করছে। ইয়ার বাদে আবার মালয়েশিয়ার ইনসানি হকত তরফত হতা হইয়া ওমান ফাজিলে হয়ে দেখি বলে হইলে যে 5,000 রোহিঙ্গারে মালয়েশিয়ার তরফত বর্মার মাঝে ওয়াফেস দিয়া যাব যদি এটা অসাধ্য থাকিলেও দুবারা ওয়াফেস দিয়া না যাবে বলিও হইয়া। এখন আবার বর্মার মিলিটারি হকুমতে এই 5,000 মানুষ নরে প্লেনের লাইনে ফানির লাইনে ওয়াফেস লইব বলে হইয়াছে। এখন মিলিটারি 5,000 রোহিঙ্গারে ওয়াফেস লইব হলেও আরকান রাজ্যের মাঝে যেদিন শহর আছে তো সিরিফ আইকাফ টন নান মিলিটারি হকুমতর কবজাত আছে দে আর বাকি টন জিন আছে মন্ডু রাশিদং বসিদং ই বেকিলিন মগবাগির কবজাত গিয়ে গই। এখন মিলিটারি যে 5,000 মানুষ লইব হর মানুষ সিরিফ আইকাফের মাঝে রাখিবার জায়গা আছে দে। এখন আইকাফের মাঝে যে রোহিঙ্গা মুসলমান আছে উনারও পর্যন্ত মিলিটারির মাঝে গলি পাল্লাই হুকুম জারি করছে সাবদের। ইয়া এখন সোয়াল হইল দে যে 5,000 রোহিঙ্গারে মালয়েশিয়ার তো আবার বর্মার মাঝে গলাই বহর উনরহন আবার মিলিটারির মাঝে গলি পাল্লাই মজবুর করিব নে ইন্ডির লেখাটা সোয়াল আছে জেন্ডি লেবক রোহিঙ্গা কল শান্তির সাথে নিজের দেশের মাঝে ওয়াফেস জন্নান বেত হইব। অগস্টর 8 তারিখের দিন মগবাগি হলে বাংলাদেশের একান জেলার বুট দরিলে গিয়ে গই। এই মামলা ইয়ানোর বাবদে মগবাগির তরফতো মিডিয়া কলম মাঝে লেখালেখি করে দেখি বলে হইলে বাংলাদেশের সারগান ভোট বর্মার হ্যাঁ ফানির লাইনে গলে গাই এ বর্মার খোঁজ গাড়ি দেখে আর তারার লড়াইয়ে আর লড়াইয়ে দা হালত মাঝে তিনজন ভোট দায় জায়গায় ফেললেও একান ভোট 3জন মানুষ সহ মগবারে মগবাগের আন্ডারে আছে দে কোচগাড়ের আতম মাঝে ধরা হয় বলে রিপোর্ট মোতাবেক জানা গিয়ে ধরা হয় মানুষই নইলে দে 10 নাফার জাল্লা ভাড়ার মানুষ ধরা হয় 1.5 বছর একজনের নাম হইলে দে ইসমাইল উমর 23 বছর, হারুন 20 বছর, জসিমউদ্দিন 28 বছর। এই তিনজনের তারা ধরানোর বাদে মগবাগের পুলিশ ডিপার্টমেন্টের হাতের মাঝে তুলে দিয়ে বলিও তারা হয়ে আর হে তারারে বর্মার মগবাগের কানুন মোতাবেক কারওয়াই গড়ি যার বলিও দাবি হচ্ছে। এই মানুষ 3জন হিনরে একাম বৎস আর কিছু জাল লইরে ধরছে আর মানুষ হিনর মোতালেক বাংলাদেশের মিডিয়া কলে ইন্টারভিউ করছে। ইন্টারভিউ মাঝে যে মাছ ধরে হলো তুন ইন্টারভিউ করছে সাংবাদিক হলে প্রচার করে দেয় ইয়ার আগে তোমরা হনো মিলিটারি হুকুমত আসিল দেখালা বর্মার ফানির সীমাবদ্ধ গল্লিলা নে এন হইয়ার আর এই মাছ ধরে উনে গল্লিলাম বলে হয়ে জবাব দিয়ে আর মিলিটারি হুকুমত আসিল দেখালা তোমরা বর্মার হ্যাঁ সাইডে যাই রে জাল মারলে তোমরা দৈত্য নে নদত্য বলে হয়ে জবাব দিয়ে ইয়ার বাদ আর কেন সোয়াল করছে দে তোমরা ইয়া বর্মার ফানির সীমাবদ্ধ গল্লিলা নে তখন তারা ন গলো বলে হয়ে জবাব দিয়ে যে জায়গা নতুন বর্মার মুখ বাগিয়ে বাংলাদেশের জাইলের দৌড়লে গিয়ে এ জায়গা হিয়ানোর মাঝে ইয়ার আগে মিলিটারি হুকুমত আসলে হেলা ধরি জাল মারিয়ে বাংলাদেশের জাইল কলা হইতো এলা হনসম মাঝে মিলিটারি হুকুমত ন ধরে বাংলাদেশ রিফিউজি ক্যাম্প বাইসর হেড মাঝে রফি করে হদন অচিনা মানুষ গুলি মাঝে হালতের মাঝে হেড মাঝে রফিকে গা চঙ্গজে জিয়ানোর দ্বারা ডর হন জহম নওয়া এখন এবার এলার চলের আর এফিবিএনের হেফাজত মজা আছে দেখিয়ানো জানা গিয়ে হেড মাঝে রফিক হদহিবা ক্যাম্প বাইশ ব্লক বিসি সমাজে জিম্মাদারি করে দেওয়ানিস এ মামালায়ান কিয়ল্লা উলতে হলে ইয়ার আগে বাংলাদেশ রিফিউজির খেমর মাঝে তিরুফল আলসি সিয়াজির তরফত তো ক্যামর জাগার মাঝে সিসি ক্যামেরা লাগে দিলতেছে এখন সিসি ক্যামেরা ইনর রিপেয়ারিংর হাসলর এর বাদে বাংলাদেশের হোম মিনিস্টারেও ক্যামর জাগার মাঝে ইয়াবা ট্যাবলেট কিডন্যাপিং বাড়ি গেদে ইনরে কন্ট্রোলত আনিবার লাই হার একখান জাগার মাঝে সিসি ক্যামেরা লাগাইবার এলান গজ্জি ইয়ানোর সিলসিলা লইরে ক্যামর মাঝে ফুরান সিসি ক্যামেরা কলরে রিপেয়ারিং করে দে এই মামলা ইয়ান লইরে
হাজার সেকেন্ড ওই বলি দাবি করছে এখন রিফুজির খেমো মাঝে হরম মানুষ হলে নসা দে সিসি ক্যামেরা লাগুক জিয়ানোর দ্বারা ইতার আল্লাহ মুশকিলে যাগই